নমস্কার, শুভ সন্ধ্যা। আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আজ আমরা শুরু করতে চলেছি। সুধী নাগরিকবৃন্দ সকলকে জানানো হচ্ছে, আজ আমরা ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আদেশ অনুসারে সভাপতি অপরাজিৎ নন্দী, সহ সভাপতি জয়িত সিনহা এবং আয়োজকে আমাদের ক্লাব ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাব আর আমাদের ক্যাশিয়ার জয়িত সিনহা। তো ক্লাব সভাপতি অপরাজিৎ নন্দী আর আমাদের সহ সভাপতি আমাদের দাদা শ্রীশান্তি বর্মন। তো দাদা মানে সভাপতি প্রথমে দুজনে ফুল এবং মাল্যদান দিয়ে স্টার্ট করবেন, তারপর আমাদের বিশেষ অনুষ্ঠান মেন আয়োজন যেটা আমরা অর্গানাইজ করি তারপর স্টার্ট করবো। এখানে আজ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আজ এই ফুল বিতরণ করা হচ্ছে। উনি যে মানুষ যাকে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি এবং আমাদের সম্পাদক সুমন্ত মজুমদার গোপাল যাবেন এবং মাল্যদান দিতে। মাল্যদান করবেন আজ এই বিশেষ অনুষ্ঠানে প্রথমে আমাদের ক্লাব সভাপতি অপরাজিৎ নন্দী এবং আমাদের সহসভাপতি কিছু বক্তব্য পেশ করব, তারপর আমাদের মেন অনুষ্ঠান মানে যেটা আসল যেটা আমরা আয়োজন করেছি স্টার্ট করব। নমস্কার, অপরাজিৎ নন্দী। আমরা প্রথম এটা শুরু করছি, এই পরের বছর আরো বড় করে আমরা এটা করব। ঠিক আছে, আমি শ্রীশান্তি বর্মন, এই ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাবের সহসভাপতি। আজকে আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান ১৬৫তম রবীন্দ্র জয়ন্তীর জন্মবার্ষিকী, সেটি উদযাপন পালনের মাধ্যমে আমাদের আজকের রবীন্দ্র জয়ন্তী পালন করা শুরু হলো এবং সামগ্রিকভাবে এর মধ্যে দিয়েই বাদবাকি আমাদের যে স্পোর্টিং ক্লাব এবং আমাদের সাংস্কৃতিক যে সংগঠন সংস্থা তার কাজ আগামী দিনে আমরা এইভাবেই নিয়ে এগোবো এবং রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমাদের এই যাত্রা শুরু করছি। তো এবার আমাদের ক্যাশিয়ার জয়িত সিনহাকে কিছু বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করা হবে। নমস্কার, আমি ক্যাশিয়ার জয়িত সিনহা। আজ আমাদের রবীন্দ্র জয়ন্তী পালনের উৎসবের মাধ্যমে আমাদের ক্লাবের প্রথম একটা উৎসব শুরু করা হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করলাম আমরা। তো আমি এখানে ক্যাশিয়ার। তো আপনারা কিছু টাকা হলো, 10 টাকা 20 টাকা করে হলো, সবাই আমাদেরকে দিয়ে সাহায্য করুন যেন আমরা আরও অনেক অনেক বড় করে এই যা আমাদের পালিত করার উৎসব আমরা সব পালিত করব। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আমরা স্পোর্টস এবং সব কিছু একটা পালিত করার চেষ্টা করব যদি কিছু টাকা দেন আমাদেরকে। তো সবাই বেশি না হলেও 10 টাকা করে দিয়ে সাহায্য করবেন। নমস্কার। তো এবারে আমি অনুরোধ করব আমাদের ক্লাবের সম্পাদক সুমন্ত মজুমদার ওরফে গোপালকে অনুরোধ করব কিছু বক্তব্য পেশ করার জন্য, প্লিজ। নমস্কার, আমি সুমন্ত মজুমদার, আমি ক্লাবের সম্পাদক। আজকে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উৎসবে আমরা সবাই উপস্থিত থাকতে পেরে ক্লাবের সমস্ত মানুষ, ক্লাবের সভাপতি, সহসভাপতি, সহসম্পাদক, আমি সম্পাদক হিসেবে। তো আজকে শুধুমাত্র রবীন্দ্র জয়ন্তী উৎসব শুধু পালন হচ্ছে না, এরপর থেকে আরও বড় বড় মনীষীদের জন্মদিন এবং তাদের মৃত্যুবার্ষিকী আমরা পালন করব। তার জন্য আপনারা আমার পাশে থাকুন, আমাদের ক্লাবকে সাহায্য করুন, এইভাবে আমরা এগিয়ে যাব। কিছু বলার জন্য ডেকে নিচ্ছি আমাদের সহসম্পাদক তীর্থঙ্কর ভৌমিককে।
নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 165তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত করেছি। এবার ইভেন পরবর্তী সময় করবো এরকমভাবে আরও নমস্কার, শুভ সন্ধ্যা। তো আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্ম দিবস উপলক্ষে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা এই বিশেষ অনুষ্ঠান আয়োজিত করেছি। ইভেন আমরা এগিয়ে যাব, ইভেন আরও চেষ্টা করব যে এরকম অনেকভাবে আরও বিশেষ বিশেষ অনুষ্ঠান আমরা এরকমভাবে পালন করতে, খেলাধুলা, স্পোর্টস, ইভেন আরও অনেক কিছু অর্গানাইজ করার চেষ্টা করব। তো আজকের পর থেকে আশীর্বাদ করুন যাতে এরকমভাবে আমরা আরও আমাদের ক্লাবটাকে কিছু নিয়ে যেতে পারি। নমস্কার। এবার আমাদের সামনে একটি সঙ্গীত পরিবেশনা করে শোনাবেন আমাদের সহ সম্পাদক তীর্থঙ্কর ভৌমিক। নমস্কার। আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিবস উপলক্ষে একটি গান আমি পরিবেশন করতে শুরু করছি, যার নাম তুমি রবে নীরবে। খুব পছন্দের আমার একটি গান, মধুরী মার্জনী ছবি। খুবই সুন্দর একটি সঙ্গীত আমরা শুনতে পেলাম। এরপরে আমরা আরেকটি সঙ্গীত পরিবেশনার জন্য ডেকে নেব আবার তীর্থঙ্কর ভৌমিক। ধন্যবাদ সবাইকে আমার গান ভালো লাগার জন্য। আপনাদের অনুরোধে আমি আর একটা গান পরিবেশন করতে চলেছি, গাইতে চলেছি।
চিরসকাহে আমার খুবই পছন্দের একটি গান, যেটা আমাদের কবিগুলোকে ট্রিবিউট দেয়। সো প্লিজ যদি কোনো ভুল হয়ে থাকে ভুলে পাচ্ছ। চিরসখা হে ছেড়ো না ওরে ছেড়ো না সংসার নির্জন সজনে সঙ্গে চিরসখা হে ছেড়ো না ওরে ছেড়ো না অধনেরও ধন অনাথেরও নাথ হে অবলেরও বলো অধনেরও ধন হে অধনেরও ধন অনাথেরও নাথ হে অবলেরও জড়া ভাড়া তুরে নবীর করো হে সুধা চিরসখা হে ছেড়ো না ওরে ছেড়ো না। সুন্দর গান গেয়েছে তীর্থঙ্কর ভৌমিক, আমাদের ক্লাবের সহসম্পাদক। এবার আমরা ডেকে নেবো একটু গান বন্ধ করে আমাদের সামনে আবৃত্তি করতে আসছে আমাদের ক্লাবের সহসভাপতি শেষাদি ভৌমিক। আমাদের সামনে সহসভাপতি শেষাদি ভৌমিক। সাথে আজকে আমাদের এই ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে 165তম রবীন্দ্র জয়ন্তী আমাদের অনুষ্ঠিত হচ্ছে, আমি আজকে সেই উপলক্ষে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আবৃত্তি করে শুনেছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন: ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসার, তারা ভুলে গেল ক্ষমা করো সব, ভুলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরাল তাদের ব্যর্থ নমস্কার।
আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় এনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরিছে পাথরের নিষ্ফল মাথা খুঁটে। অন্ত আমার দুঃখ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তরে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? খুব সুন্দর আমার সামনে আবৃত্তি করে শোনালো আমাদের ক্লাবের সহসভাপতি শেষাদ্রি বর্মন। যেটা আপনি এবার আমাদের সামনে আবার গান করতে আসছে আমাদের ক্লাবের সহসম্পাদক কীর্তন। নমস্কার। তো আমার খুবই পছন্দ হয়েছে এবং খুব ভালো লেগেছে আমার এই দুটো গান তোমাদের সকলের ভালো লেগেছে, আপনাদের সকলের ভালো লেগেছে। তো আপনাদের এই খুশিতে আমি রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে কবিগুরুর উপলক্ষে একটি গান আমি গাইতে চলেছি, যার নাম যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো। শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুঁজে ফুটে তোর মনের কথা একলা বলো রে, তুমি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায় যদি কমন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, যদি কমন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, তোর রক্ত মাখা চরণ তলে একলা চলো রে, যদি তোর ডাক শুনে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো
বুকের পাথর চালিয়ে নিয়ে একলা চলো মৃত্যুর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো মৃত্যুর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। নমস্কার। এখন দেখবেন অনেকে অনেক কিছু, যেমন আমাদের আবৃত্তি করলেন, আমি গান গাইলাম। এবং কেন এই মানুষটিকে এত কিছু এত আমরা আয়োজন করলাম কিসের জন্য, সেটা নিয়ে আজকে আমাদের এই লাস্টের একদম শেষের দিকে একটা ছোট্ট বৈঠক মানে আলোচনা হবে। এই বিশ্বকবি এই মানুষটি অ্যাকচুয়ালি কী করেছে আমাদের গোটা বিশ্বে, গোটা দেশের জন্য এত আমরা গান, নাচ, আবৃত্তি, কবিতা কীভাবে জানতে পারব, সেটা এবারে আমরা আলোচনা করবো বা আলোচনা করবো। তো ফার্স্টে আমি দেখে দেবো আমাদের শেষার্থীরা। আমরা এতক্ষণ বিভিন্ন কবিতা আবৃত্তি করলাম। আজকের দিনে এই যে ওনাকে নিয়ে এত স্মরণ করার প্রয়োজনীয়তা কী এবং কী কারণে আমরা ওনাকে নিয়ে আজকের দিনে যার মধ্যে চর্চা করছি সেটিও আলোচনা করার মূল রবীন্দ্র জয়ন্তী তিনি আমাদের এই আমাদের যে সাংস্কৃতিক উদ্যোগ এবং সামগ্রিক যে বিভিন্ন বিষয় ফলে আমরা শুরু করার ভাবনা সিদ্ধান্ত নিয়েছি। আজকের দিনে কেন রবীন্দ্র জয়ন্তী পালন করা বা রবীন্দ্রনাথকে কেন স্মরণ করবো বা কোনো দৃষ্টিভঙ্গি সে নিয়ে আমি কিছু বলছি। আমার আজকের দিনে রবীন্দ্রনাথ যে সময় ওনার বিভিন্ন সৃষ্টি করেছেন, যেমন কবিতা, গল্প, বিভিন্ন সঙ্গীত মানে গান লিখেছেন, বিভিন্ন এই ধরনের যে সমস্ত সৃষ্টি করেছেন, শুধুমাত্র তিনি বিশ্বকবি, শুধুমাত্র তিনি অনেক গান, উপন্যাস সেই জন্যই যে লিখেছেন, সেই জন্যই ওনাকে স্মরণ করবো, শুধুমাত্র তাই সব থেকে তাৎপর্য যদি বড় বিষয় উনি শুধুমাত্র একজন সাহিত্যিক বা ঔপন্যাসিক সেই হিসেবেই একমাত্র পৃথিবী ছিলেন। পাশাপাশি তিনি সমাজের সমকালীন সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে তার ওনার মতামত দিয়েছেন এবং মতামত ব্যক্ত করেছেন এবং ওনার অবস্থান তিনি স্পষ্ট করে। বিশেষত তিনি যে সময় স্বাধীনতা আন্দোলন যে সময় মানে চলমান, সেই ক্ষেত্রে ওনার যে অবদান সাহিত্য সমাজে শুধুমাত্রই এবং সাহিত্যিক বা ঔপন্যাসিকের যেমন বিভিন্ন প্রাকৃতিক বিষয় নিয়ে থাকে এবং বিভিন্ন তার নানা রকম যে দৃষ্টিভঙ্গি থাকে, তার পাশাপাশিও বিভিন্ন যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন ওনার সৃষ্টি। যেমন 1905 সালে যে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গ বিরোধিতার জন্য উনি সেই মুহূর্তে একটি গান লিখেছেন যে ওদের বামনকে খুঁজে ততই মোদের রাখি খুঁজে ততই মোদের রাখি। উনি বঙ্গভঙ্গের ক্ষেত্রে যে সামগ্রিকভাবে মানুষের বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র কোনো অবস্থান হিসেবে ধর্মীয় ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে মানুষের ভেদাভেদে আজকের দিনে বা যতদিন যাচ্ছে এই ধরনের যে প্রবণতা দেখা যাচ্ছে, আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে সর্বনাশ ওনার মতো আমাদের উনি যে সময় সৃষ্টি করেছেন নবজাগরণের সময়, মানে ভারতীয় নবজাগরণের সময়, এই সময়ে ওনার যে চিন্তাভাবনা উনি সাহিত্যে ওনার যে করে দিয়েছিল এবং পাশাপাশি দেখা গেছে এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরোধিতা এবং সেই প্রতিবাদে নাইট উপাধি থাকে এবং ফলে এই সমস্ত যে ওনার সেই জায়গায় শুধুমাত্র আজকে সাহিত্যিক বা মানে স্রষ্টা রবীন্দ্রনাথ সেই হিসেবে শুরু করতে হয়, পাশাপাশি প্রতিবাদী রবীন্দ্রনাথকেও আমাদের আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করা হয়। এবং যতদিন যাচ্ছে হয়তো আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারছি না বলেই আজকে হয়তো ওনার যে চিন্তাধারা ধর্মীয় বিদ্বেষ সেই আমাদের সেই বিষয়টি বাতাবরণ করি। ফলে এই মুহূর্তে আমি ওনার কিছু বাণী এবং ওনার
ওনাকে নিয়ে কিছু চিন্তা বিপ্লব, কিছু বিশেষ রাজনীতিক ওনাদের কিছু বক্তব্য আমি একই জায়গায় রবীন্দ্রনাথ দিচ্ছেন, চিরকালই মানুষের সভ্যতায় একদম অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই রবে, তাদের মানুষ হবার সময় নেই, দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পায়, সবচেয়ে কম খেয়ে, কম করে, কম শিখে, বাকি সকলের পরিচর্যা করে, সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা রোগে মরে, উপসে মরে, উপরওয়ালাদের লাঠি ঝাঁটা খেয়ে মরে। জীবনযাত্রার জন্য যত কিছু প্রিয় সুবিধে সব কিছু থেকেই তারা বিমুখ। তারা সভ্যতার পিছু মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে, উপরে সব কিছু আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে। উনি এই রাশিয়ার চিঠিতেই আরেকটি জায়গায় লিখছেন, যে রাজা প্রজাকে দাস করে রাখতে চেয়েছে সে রাজার সর্বপ্রধান সহায় ধর্ম, যা মানুষকে অন্ধ করে রাখে। সে ধর্ম বিশ্বকন্যার মতো আলিঙ্গন করে সে মুগ্ধ করে সে মারে, শক্তিশালের চেয়ে ভক্তিশীল গভীরতম মর্মে গিয়ে প্রবেশ করে, কেননা তার মার আরামের ধর্মমোহের চেয়ে নাস্তিকতা নয়। আরো কিছু জায়গায় দিয়েছেন 1335 সালের চৈত্র মাসে আমি হিন্দু, আমি মুসলমান, আমি ধারাপালা হয়ে কিন্তু আমি মানুষ, কথা কাহাকেও বলেছে শুনি। যারা মানুষ নয়, তারা হিন্দু হোক আর মুসলমান, তাদের দিয়ে জগতের কোনো লাভ নেই। রেলপথে দিচ্ছেন, ধর্মের দেশে মোহজারে এসে ঘরে অন্ধসূজন মারে আর সুবিধা, নাস্তিক সেও পায় বিধাতার বল, ধার্মিকতা করে না আরো শ্রদ্ধা করিয়া জানে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। সর্বত্রই তিনি ওনার সৃষ্টি উভয় বিভিন্ন জায়গায় ব্যক্ত করেছেন। কোথাও তিনি লিখছেন, ভারতবর্ষে কেবল হিন্দু চিত্তকে স্বীকার করলে চলবে না, ভারতবর্ষের সাহিত্য, শিল্পকলা, স্থপতি, বিজ্ঞান প্রভৃতি হিন্দু মুসলমানের সংমিশ্রণে বিচিত্র সৃষ্টি জেগে উঠেছে তারই পরিচয়। শুধু তাই নয়, পাশাপাশি শুধুমাত্র ধর্মীয় বিদ্বেষের ক্ষেত্রে ন্যায় অন্যায় বোধের ক্ষেত্রেও তিনি সমানভাবে ওনার অবস্থান ব্যক্ত করেছেন। তিনি আবার আরেকটি জায়গায় লিখেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে অবধিনা তারে যেমন চির সমতায়। অর্থাৎ শুধুমাত্র যে মানুষগুলো অন্যায় করে থাকে তাদের জন্য যে যত কিছু খারাপ পরিস্থিতি শুধুমাত্র সেটাই নয়, অন্যায় দেখে যে আরেকজন যে প্রতিবাদ করে না, যে চুপ করে দাঁড়িয়ে থাকে, সেও সমানভাবে এই সামগ্রিক পরিস্থিতি। তাহলে আজকের দিনে রবীন্দ্রনাথকে আমরা এই পরিচয়গুলিকেই চেনা করে দিয়েছি। এবং সবশেষে আমি শেষ করবো একটি কথা বলে, বিশিষ্ট রাজনীতিবিদ শিবদাস ঘোষ রবীন্দ্রনাথ স্মরণে একটি ওনার মূল্যায়ন বলেছিলেন, আমি বলি রবীন্দ্রনাথের বাণী প্রচার করার তোমার তখনই অধিকার যখন রবীন্দ্রনাথের বুকের বেদনাটা তুমি আজও বুকে গ্রহণ করো, যার মধ্যে সে যন্ত্রণা নেই, সে কী শেখাবে। 24 ঘন্টা যারা রবীন্দ্র সংস্কৃতিকে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, তাদের জীবনে ব্যথা বেদনা অস্থিরতা করি, চোখের সামনে অন্যায় দেখে তারা যন্ত্রণায় ছটফট করছে কোথায়। সংস্কৃতি যদি সংস্কৃতির উপর শুধু বক্তৃতা করতে শেখায় আর বড় বড় কথা বলতে শেখায়, তাহলে তার দুর্ভাগ্য হয়। সামগ্রিকভাবে আমি বলতে চাই, আজকের দিনে রবীন্দ্র জয়ন্তী সকলেরই অবশ্যই পালন করা প্রয়োজন, কিন্তু শুধুমাত্র পালন করার জন্যই শুধুমাত্র ওনারই আরেকটি কথা, তোমার পূজার ছলে তোমার ভুলেই আমাদেরকে ওনাকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করার প্রশ্ন, এবং সেই স্মরণের মাধ্যমে যাতে আমরা আগামী দিনে নিজের জীবনকে উন্নত করতে পারি এবং সামাজিক ক্ষেত্রে যাতে নিজের অবস্থানটা আরও সমাজ পরিবর্তনের ক্ষেত্রে রবীন্দ্রনাথকে আমরা আজকের দিনে দাঁড়িয়ে যদি তার প্রয়োগ ঘটাতে পারি, তবেই একমাত্র রবীন্দ্রনাথ ওনাকে স্মরণ করা সার্থক করেই আমি খুবই সুন্দর বক্তব্য দিলেন আমাদের দাদা। সত্যি তিনি যিনি মানুষ ছিলেন, বিভিন্ন ইতিহাস যদি আমরা ঘাঁটি, ওনার মতন স্পেসিফিক্যালি একটা স্পেশাল মানুষ হয়তো জীবন কোথাও আমরা পাবো না, কিন্তু এখনো পর্যন্ত যদি রিসার্চও করে পাবো না। উনি সারা জীবন আমাদের ক্ষেত্রে অমর হয়ে থাকবে, ইভেন এখনো আছে, ভবিষ্যতেও তাই থাকবে।
শুধু আজ 25শে বৈশাখ বলে নয়, 22শে শ্রাবণেও তার মৃত্যু দিবস আমরা এরকম ওনাকে উদযাপন করব, আয়োজিত করব। এরা আমরা আরও কয়েকজন বক্তব্য পেশ করব। প্লিজ আপনি বক্তব্য পেশ করুন। নমস্কার, আমি অর্থজিৎ নন্দী। আমি রবীন্দ্রনাথের একটি জীবনী সম্পর্কে কিছু বলবো। উনি জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে 7ই মে। উনি জোড়াসাগর ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তার মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। তিনি বাংলা সাহিত্যের নাট্যকার, কবি, সাহিত্যিক, সুরকার, দার্শনিক ছিলেন। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে সাহিত্য চর্চা ভালোবাসতেন। তিনি কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প এইসব রচনা করেন। তিনি বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি এই গ্রন্থে তিনি পুরস্কার পান। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার 1931 সালে তিনি পান। তার সব থেকে তার ভারতীয় জাতীয় সঙ্গীত, জনগণ মন, তার এবং বাংলা জাতীয় সঙ্গীত আমি আমার সোনার বাংলা আমি তোমার চাই, এটা হচ্ছে ওনার উপন্যাস। তিনি 41 সালে 7ই মে 7ই অগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং বাংলা সাহিত্য সংস্কৃতির শ্রেষ্ঠ কবি হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকে। খুবই সুন্দর একটা বক্তব্য পেশ করলেন আমাদের অপরাজিৎ দা, মানে অপরাজিৎ বলতে আমাদের ক্লাবের একজন সদস্য। এবার আমাদের আসবে বিখ্যাত ক্যাশিয়ার জয়জিৎ সিনহা ওরফে বিক্রম, যে বলবে আমাদের পরিবেশ সম্পর্কে আরো অনেক আলোচনা, আরো অনেক জীবন লাইন, তার বাণী, আরো ইভেন আমরা অনেক কাজ শিখতে পারবো। আরো কিছু ব্যক্তি আছে যারা আরো প্লিজ আমাদের ক্যাশিয়ার বাবু চলে আসুন, আপনি বলবেন আমাদের বাণী। নমস্কার, আমি ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাবের ক্যাশিয়ার। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে চাই। তো আমি সবার সামনে বক্তব্য পেশ করছি। আমার রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, সুরকার, চিত্রশিল্পী, শিক্ষাবিদ হিসেবে পেশাদার খ্যাতি তিনি অর্জন করেন। তিনি 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি সাহিত্য পুরস্কার নোবেল পুরস্কার পান এবং ভারতের জাতীয় সঙ্গীত এবং বাংলার জাতীয় সঙ্গীত সবই তার লেখা। বাংলাদেশ জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তাই ভালোবাসি, তারই অবদান। তার অবদান কিন্তু আমাদের দেশে নয়, বাংলাদেশেও তার অবদান সবময়। তিনি এমন একটা মানুষ যাকে আজ কেন, আজ থেকে আগামী 50 বছর কি 100 বছর কি 200 বছর পরে মানুষ তাকে ভুলতে পারবেন না, কারণ তিনি আমাদের মধ্যে অমূল্য সম্পদ। তার লেখা গান, তার লেখা কবিতা আমাদের মধ্যে নবপ্রভাতের আলো থাকে। তার বিভিন্ন গান শুনে আমরা আমাদের কষ্ট করি। তিনি আমাদের ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন নায়ক জয়তে গানটি রচনা করেন। তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠা করেন এবং এই মহামানব 1941 সালে 7ই আগস্ট পরলোকগমন করেন এবং আমরা এক অধ্যায় সমাপ্তি দেখতে পাই। এটা তার মৃত্যুটা কোনো
সাধারণ মৃত্যু নয়, একটা অধ্যায় সমাপ্ত। আর শেষ কথা আমি এটাই বলতে চাই যে আমি ক্যাশিয়ার হিসেবে একটু বলতে চাই যে শুধু রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করবো না, আমি আপনাদের সামনে সব কিছু নিয়ে আসবো, সমস্ত উৎসব নিয়ে আসবো। শুধু তার জন্য দরকার কিছু সম্পদ। আপনারা আমাদের ক্লাবকে অন্তপক্ষে 10টি টাকা দিয়ে সাহায্য করুন। আমরা সাধ্য মতো আপনাদের চাওয়া মতো যতটা সম্ভব পারবো সুন্দর করে ভালোভাবে সমস্ত অনুষ্ঠান পালন করার চেষ্টা করব। নমস্কার। এবার বক্তব্য রাখবেন সহ-সম্পাদক তীর্থঙ্কর ভৌমিক মহাশয়। নমস্কার, আমি হলাম এই ক্লাবের সহ-সম্পাদক। বাকিরা যে এত সুন্দর করে এত ভালোভাবে আমাদের বিশ্বকবির নামে এত সুন্দর কথাবার্তা বললেন, আমি তারই মধ্যে কয়েকটা কিছু বিশেষ বাণী এবং ওনার লাইফ হিস্ট্রি, ওনার জীবন কাহিনী বলতে চলেছে। যেটা হলো, শুধু উনি বিশ্বকবি বলে নয়, গোটা রাজ্যে, ইভেন গোটা দেশ, গোটা দুনিয়া ওনার কবিতা, গান, নাটক, গল্প সব কিছু সম্মান। বরং বাংলাদেশ, বিশেষ করে আমাদের পছন্দের জায়গা বোলপুর, মানে শান্তিনিকেতন, ওনার সর্বোচ্চ গল্প, কবিতা, নাটক অনেক রেসপেক্টফুল করা হয় এবং এখনও এটা পালিত হয়। বিশেষ করে 22শে শ্রাবণ আমাদের শ্রেষ্ঠ জায়গা বোলপুর বা শান্তিনিকেতনে খুব ভালোভাবে পালিত হয়। তো যেটা আমার মেন বক্তব্য সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বাংলা সাহিত্যের সব থেকে শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক এবং দার্শনিক একজন মানুষ, যিনি আমাদের গোটা গান, কালচার, শিক্ষা এবং আমাদের শ্রেষ্ঠ সাহিত্যিকটাকে তুলে ধরেছিলেন কিরমভাবে একটা সুন্দর পরিস্থিতির মধ্যে। তিনি 1861 সালে 7ই মে কলকাতার আমাদের সব থেকে পছন্দের ফেমাস জায়গা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতার নাম ছিলেন সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছোটবেলা থেকেই উনি খুব সাহিত্যিক একজন মানুষ ছিলেন, তাই একদম ওনার চাইল্ডহুড টাইম থেকে উনি নিজের সাহিত্য চর্চা শুরু করেন। তিনি কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও প্রভৃতি প্রবন্ধ যা সাহিত্যিকের রচনাবলী উনি রিলেটেড যা কিছু করেন আমরা ওনার কাছ থেকেই আয়োজিত করি। এবং আমাদের বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ গান, যেটা আমাদের ভারতবর্ষ গাওয়া হয়, জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি, এই গানটি উনি প্রস্তুত করেন। এবং আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন, যার থেকে দেশ আমাদের জাতীয়তা বোধ পায়, সেই গানেরও আয়োজিত করেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, তাই জন্যই আমি যেটা বললাম বোলপুরে তার 22শে শ্রাবণ ইভেন্ট বৈশাখ পালিত হয়। তিনি বিশ্বভারতী ইউনিভার্সিটি নামে একজন বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হন। ভারতের জাতীয় সঙ্গীত আমি যেটা বললাম জনগণ মন এবং তার বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই রচনা। 1941 সালে 7ই অগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তার অবদান চিরস্মরণীয় শুনবে। আমি ওনার কয়েকটা বাণী নিজের বক্তব্য পেশ করতে চাই। তিনি যেই বাণী দিয়ে আমাদের গোটা লাইফটাকে রিলেট করেছে, যে বাণী শুনে এখনো পর্যন্ত আমাদের লাইফে, আমাদের জীবনে আমরা সম্পর্কিত করতে পারি। তিনি যেমন একবার বলেছিলেন, খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম নেই, তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না তার কোনো দাম নেই।
এটা সত্যি তাই। খাবার যেমন যতই দামি হোক না কেন, সেটা একবার যদি নষ্ট হয়ে যায় সেটাকে ঘুরে ফিরো তা নয়। তেমনি একটা শিক্ষিত মানুষ যদি তার আচার আচরণও ভালো থাকে, তার যদি শিক্ষাটা যদি না থাকে, আসল কালচারটা যদি না থাকে, সেটাকে বুঝবে না, মানে তাকে ছুঁয়ে দেবে। এটা তার প্রথম নয়। দ্বিতীয়ত, ওনার বক্তব্যে আমি তাহলে এটাই বলতে চাইব, ওনার মতন মানুষ এই দুনিয়াতে কেন, এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ হয়তো জন্মাতে পারবেন না। ওনার নেক্সট চলিও থাকে খুব ট্যালেন্টেড এবং কালচারাল, যার জন্মদিন তার কয়েক দিন পরে, শ্রী কাজী নজরুল ইসলাম। প্লিজ আপনারা সঙ্গে এরকমভাবেই থাকবেন যাতে এরকমভাবে আমরা বাইশের সামনে বা 25শে বৈশাখের মতো আরও অনুষ্ঠান আমরা এগুলো আয়োজন করতে পারি। সব কিছু ওরা আপনাদের আশীর্বাদ করে। নমস্কার। এবার আমার সামনে আবৃত্তি পরিবেশন করতে আসছেন শ্রী তীর্থঙ্কর ভৌমিক মহাশয়। নমস্কার, আমি শ্রী তীর্থঙ্কর ভৌমিক, এই ক্লাবেরই একজন সভাপতি। তো আমি আবৃত্তি পারি না, সত্যি কথা বলতে গেলে আগে থেকেই করতে হচ্ছে। যাই হোক, তো লাস্টে যেহেতু ওনার একটা সম্মানের জন্য ওনাকে একটা সিম্বলাইজ করতে হবে বলে একটি খুবই দামি, খুবই পছন্দের আমার একটি আবৃত্তি, যার নাম হচ্ছে প্রশ্ন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদেশ নাশক, বরণীয় তারা স্মরণীয় তার, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যা দেখেছি গোপন হিংসা কপটা রাত্রি ছায় এনেছে নিঃসময়ে, আমি যা দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিবুতে কাঁধে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুদাই আশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিমাইছে তব আলো, তবু কি তাদের ক্ষমা করিয়েছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। নমস্কার, আমি ক্যাশিয়ার। আজকে শুভ সন্ধ্যায় শুভ অনুষ্ঠান এখানে সমাপ্ত হলো। আবার আগামী বছর ঠিক এই দিনে আমরা আবার অনুষ্ঠান করব। এবার আমি সম্পাদক সুমন্ত মজুমদারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমাদের অনুষ্ঠান তো এখন প্রায় শেষের দিকে, সমাপ্ত করে দেওয়ার অনুষ্ঠান। তো আপনারা আজকে আমাদের দেখলেন যে আমাদের আজকে ক্লাবও নাম উন্মোচন হলো রবীন্দ্র জয়ন্তী উৎসবের দিকে। আমরা আগামী দিনে আমাদের আরও অনেক প্ল্যান আছে। আমরা এইভাবেই সমাজসেবা, মনীষীদের জন্মদিন, খেলাধুলা, এই মাধ্যমে আমাদের ক্লাবকে আরও পৃথিবীর একটা বড় জায়গায় আমরা নিয়ে যাব। শুধু পৃথিবী বলা ভুল, কলকাতার মধ্যে একটা নাম্বার 1 ক্লাব করে আমরা দেখাবো। আমার সাথে আছে ক্যাশিয়ার জয়জিৎ সিনহা। আমাদের প্রধান বক্তব্য হচ্ছে যে
আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। কম বেশি হলেও আপনারা 5 টাকা কম 10 বেশি টাকা হ্যাঁ আমাদের এই ক্লাবকে ডোনেশন দেবেন, তাহলে তাহলে আমরা আজকে আমরা এই জায়গাটা করতে পেরেছি। আজকে যাতে আমরা একটা বড় রাস্তায় দাঁড়িয়ে বড় বড় টেস্ট করে স্টেজ করে করতে পারি, সবাইকে নিয়ে আমরা যাতে এই অনুষ্ঠানটা করতে পারি। সে কারণে আমাদের কিছু আমাদের পাশে কিছু থাকবেন। টাকা দিয়ে আমরা আমরা আগামী দিনে আরো অনেক এইরকমই নানা রকম উৎসব, জন্মদিন, মনীষীদের জন্মদিন, মনীষীদের মৃত্যুবার্ষিকী, সমস্ত যা কিছু আছে রিচুয়ালস বাঙালি সমস্ত কিছু পালন করবে এই আমাদের এই ক্লাব। আজকে ক্লাবে কথা দিচ্ছে সভাপতি মাইকটা দিন। জোরে একটা হাততালি হোক নাকি? সভাপতির জন্য একটা জোরে হাত দিল। আজকে এই মানুষের যদি না থাকতো তাহলে আমাদের এই অনুষ্ঠান হয়তো হতো না। পুরোটা ওনার সহায়তায় এবং আমরা যত সব ক্লাবের মেম্বাররা আছি সমস্ত কিছু অর্থ উপার্জন নিয়ে আমরা এই আজকে অনুষ্ঠানটা আমরা করেছিলাম। বেশি লোক নেই, আমরা দেখি বুঝতে পারছেন, খুব কম সংখ্যক লোকেরা আমরা করেছি। আগামী দিনে যাতে আমরা এইভাবে বড়ভাবে করতে পারি তার জন্য আমাদের ক্লাবের পাশে আর এই মানুষটার পাশে থাকবে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আরো আগামী দিন যেন আমরা আরো বড় কিছু করতে পারি। চলে থাকবে একদম একদম একদম। আমাদের সহসভাপতি এখন আমাদের সাথে তার দরকারের জন্য বেরিয়ে গেছেন। তো আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানে শেষ করছি। রবীন্দ্রনাথের আজকে জয়ন্তী উৎসব ছিল এবং ডুপ্লেস স্পোর্টিং ক্লাব আজকে থেকে আমাদের একটা ঠিকানা হয়ে দাঁড়ালো এবং সেখানে শুধু আমাদের কাছে নয় আপনাদেরও কাছে। তাহলে নমস্কার, আমরা সমাপ্তি করছি। তার আগে একজন কথা বলার জন্য বলছে, একটু ক্যামেরা ধর প্লিজ। আমাদের সহসম্পাদক তীর্থঙ্কর। নমস্কার, আমি বললাম সহ সম্পাদক এই ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাবের সব থেকে কাছে, সবার এদের কাছে বিশেষ করে আমার খুব ভালো বন্ধু হয় এরা। শুধু বন্ধু বললে আমি বলবো না, আমার ভাইয়ের মতো অনেক ছোটবেলা থেকে আমি দেখছি। সর্বদা এদিকে আছে আমাদের নতুন মেম্বার অপরাজিৎ দা, আর এই হচ্ছে আমার সব থেকে ছোটবেলাকার বন্ধু, ইভেন দাদার মতো। দাদা বলাটা ভুল, ভাই সত্যি কথা বলতে গেলে। গোপাল মানে ওরফে সুমন্ত মজুমদার যা কথাটা বললো, অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যাতে এরকমভাবে আজকে ছোটখাটোভাবে আমরা পঁচিশে বৈশাখটাকে পালন করতে পেরেছি, 165তম আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে। এভাবে যাতে আমরা নজরুল জয়ন্তীর সামনের সপ্তাহে সামনের কয়েকদিন পরেই আসছে 25শে মে, 26শে মে, অবশ্যই আপনারা সাপোর্ট করুন যাতে এরকমভাবে আমরা শুধু 25শে বৈশাখ কেন, নজরুল জয়ন্তী, 15 আগস্ট মানে আমাদের স্বাধীনতা দিবস, দুর্গাপূজা তো অনেক পরে, কিন্তু দুর্গাপূজাটাকেও যাতে আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারি সেটারও আপনারা প্লিজ সাপোর্ট করবেন। ইভেন বিশেষ করে আর এই ব্যক্তিটার কথা বলতে সভাপতি আমাদের সভাপতি যদি সাহায্য না করতে পারতো তাহলে আমরা এই ছোটখাটো অনুষ্ঠানটাও সত্যি কথা বলতে মানে করতে পারতাম। যেটা গোপাল আপনারা দেখলেন, বললো যে খুব কম সংখ্যার লোক ছিল। সত্যি কথা বলতে গেলে ইভেন আমি এখনো বলবো প্লিজ সাপোর্ট আস, এইরকম ভাবে যাতে আমরা খুব বড় লেভেলের আমরা একটা ক্লাব বানাতে পারি। এখন ছোটখাটো ভাবে রয়েছে, আরো বড় এই ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাবটাকে আরো আপনারা কিছু সামর্থ্য দিতে পারেন, সাপোর্ট করতে পারেন, তাহলে আরো আমরা এই যেরকম গোপাল বললো আমরা এখন বাড়িতে করেছি, এরকম ভাবে আমরা স্টেজে দাঁড়িয়ে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সকলের সামনে খুব সম্মান দিয়ে ভালোভাবে আমরা অনুষ্ঠিত করতে পারবো। তাহলে আমরা এই বলে আজকে আমাদের অনুষ্ঠান সমাপ্তি করছি। তার আগে সভাপতির একটা বক্তব্য আছে, সেটা প্লিজ চলে গোপাল দাঁড়া। আজ থেকে এটা শুরু করলাম। আপনারা যারা এখানে যোগদান করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ডুপ্লেক্স স্পোর্টিং ক্লাবটা যেন আগামী দিন আরো বড় করতে পারি। নমস্কার, আজকে আমাদের এখানে শেষ হলো।